ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। সবচেয়ে মজার ব্যাপার হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ স্থানীয় ভাষায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাউনবাড়িয়া বলে থাকে। ইতিহাস থেকে জানা যায় সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণ কুলের বড়ই অভাব ছিল, যার ফলে এই অঞ্চলে পূজা অর্চনার জন্য বিঘ্নতার সৃষ্টি হতো। এই সমস্যা নিরসনের জন্য সেন বংশের রাজা লক্ষণ সেন আদিচুর কর্ণগঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। ধারণা করা হয় সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা ভিডিওর শুরুতেই জেনে নিব অবস্থান এবং আয়তন সম্পর্কে। আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা, এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলা ও নারায়ণগঞ্জ জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন 1927.11 বর্গ কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক অঞ্চল সমূহ, নামকরণের ইতিহাস, জনপ্রিয় স্থান, বিখ্যাত খাবার, বিখ্যাত ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা মূলত তালের বড়া, ছানামুখী এবং রসমালাইয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার হরসপুর জমিদার বাড়ি, জয়কুমার জমিদার বাড়ি, কসবা সীমান্ত হাট, কালাছড়া চা বাগান, হরিপুর জমিদার বাড়ি এবং আখাউড়া স্থলবন্দর ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 52তম পর্বে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে হাজির হয়েছে। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 9টি উপজেলা, 5টি পৌরসভা, 100টি ইউনিয়ন এবং 6টি সংসদীয় আসন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলাগুলো হলো আখাউড়া, আশুগঞ্জ, কসবা, নাসিরনগর, নবীনগর, সদর, বাঞ্ছারামপুর এবং সরাইল উপজেলা। ইতিহাস থেকে জানা যায় সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণ কুলের বড়ই অভাব ছিল, যার ফলে এই অঞ্চলে পূজা অর্চনার জন্য বিঘ্নতার সৃষ্টি হতো। এই সমস্যা নিরসনের জন্য সেন বংশের রাজা লক্ষণ সেন আদিচুর কর্ণগঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়া বাড়ি তৈরি করে। সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে অনেকে বিশ্বাস করে। অন্য একটি মত অনুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফি হযরত কাজী মাহমুদ শাহ এই শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবার সমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখার মতো রয়েছে হরসপুর জমিদার বাড়ি, জয়কুমার জমিদার বাড়ি, রূপসী জমিদার বাড়ি, কসবা সীমান্ত হাট, আখাউড়া স্থলবন্দর, কালাছড়া চা বাগান, হরিপুর জমিদার বাড়ি, কাইতলা জমিদার বাড়ি, সরাই জামি মসজিদ, গঙ্গাসাগর দিঘি এবং বাদুগড় শাহী মসজিদ সহ আরো বিভিন্ন স্থান। ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছেন রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস মাখন, আনিসুল হক, মোস্তফা জুব্বার, আব্দুল সাত্তার ভুইয়া, কাজী গোলাম মহিউদ্দিন ফারুকি, এবি তাজুল ইসলাম, তাহের উদ্দিন ঠাকুর, নুরুল আমিন, ফরিদুল হুদা, মোহাম্মদ সাইদুল হক, হারুন আল রশিদ, হুমায়ুন কবির, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, উম্মে ফাতেমা নাজমা বেগম, এবাদুল করিম বুলবুল, মোহাম্মদ ফরাত হোসেন, রুমিন ফারহানা, এস এম শাফি মাহমুদ, মোজাম্মেল হক, সৈয়দ মুর্শেদ কামাল, জিয়াউল হক মেদা, মুফতি ফজলুল হক আমিনী, লুৎফল হাই সাচ্চু, মিয়া আবদুল্লাহ, ওয়াজেদ মুশফিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান, লিয়াকত আলী, শাহ আলম, কাজী আকবর উদ্দিন সিদ্দিক, আব্দুল লতিফ, কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, ফয়জুর রহমান, শাহ জিকরুল আহমেদ, আব্দুল খালেক, এটিএম ওয়ালি আশরাফ, শহীদুর রহমান, শাহজাহান হাওলাদার সুজন, দিলারা হারুন, অলি আহমেদ,
আব্দুর রসুল, আহমেদ আলী, মোহাম্মদ মুখলিসুর রহমান, গোলাম আজম, নবাব সৈয়দ শামসুল হুদা, সিরাজুল হক বাচ্চু মিয়া, তরুণী দেবনাথ, হিতেশ বিশ্বাস, সঙ্গীত শিল্পী ওমর পাল, আফতাবউদ্দিন খা, আবেদ হোসেন খান, আলাউদ্দিন খা, আকবর আলী খা, আয়েদ আলী খা, কিরিট খান, খাদেম হোসেন খান, সুবল দাস, চলচ্চিত্র অভিনেতা আলমগীর, আলী জাকের, পিরেজ জাকের, সাজু খাদেম, অভিনেত্রী জাকিয়া বাড়ি মম, ডলি জহর, তাসনবা হক এলভিন, রাশেদা চৌধুরী, অভিনেতা জিয়াউল রহমান, রফিকুল বাড়ি চৌধুরী, চলচ্চিত্র পরিচালক দিলওয়ার জাহান জন্টু, ক্রিকেটার গাজী সালাউদ্দিন এবং মোহাম্মদ আশাফুল সহ আরো অনেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা 2 নং সেক্টরের অধীন ছিল। এই সেক্টরে গুরুত্বপূর্ণ রণক্ষেত্রগুলো হলো আকসেনিয়া, আকাউড়া, আসাদনগর, আড়াইবাড়ি, ইব্রাহিমপুর, কালীকচ্চা, কুল্লাপাথর, চন্দ্রপুর, চারগাছ, চেকপোস্ট সড়ক, জগরেশ্বর, তারাগণ, তুল্লাভরা, দেবগ্রাম, দুরইন, দুর্গাপুর, দশদনা, নবীনগর সদর, ফুলবাড়িয়া, বায়েক, মিরপুর, লতোয়ামুড়া, শাহবাজপুর, হরিয়াবো এবং খিরনাল। 28 মার্চ মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত হয়, কিন্তু 16 এপ্রিল পাক বাহিনী বিমান ও স্থল হামলা চালিয়ে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া দখল করে নেয়। 14 এপ্রিল আশুগঞ্জে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে মুক্তিযোদ্ধা আবুল হোসেন শাহজাহান, ল্যান্স নায়ক আব্দুল হাই সুবেদার, সিরাজুল ইসলাম এবং সিপাহী আব্দুর রহমান শহীদ হন। 18 এপ্রিল আকাউড়া উপজেলার দুরইনে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে মুখোমুখি লড়াইয়ে বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল শহীদ হন। এই গ্রামেই বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালকে সমাহিত করা হয়। 5 মে সরাইল উপজেলায় লেফটেন্যান্ট হেলাল মসজিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শাহবাজপুর পাক বাহিনীর ক্যাম্প আক্রমণ করলে 9 জন পাক সেনা নিহত হয় এবং 1 জন মুক্তিযোদ্ধা আহত হন। 22 নভেম্বর কসবা উপজেলার লতুয়ামুড়া ও চন্দ্রপুরে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বহু সংখ্যক মুক্তিযোদ্ধা শহীদ হন এবং কুল্লাপাথরে অপর এক লড়াইয়ে 49 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 9 ডিসেম্বর সকালে পাক বাহিনী আশুগঞ্জ বৈরব রেল সেতু আশুগঞ্জের একাংশে ডিনামাইট দিয়ে ধ্বংস করে। সেতু ধ্বংস করার পর পাক বাহিনী আশুগঞ্জ ছেড়ে চলে গেছে এমন ধারণা থেকেই যৌথ বাহিনী আশুগঞ্জ দখল করতে অগ্রসর হয়। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 50 গজের মধ্যে আসা মাত্র পাক বাহিনী অগ্রসর মান 18 রাজপুত বাহিনীর উপর প্রচন্ড হামলা চালায়। হামলায় মিত্র বাহিনীর 4 জন সেনা অফিসার সহ প্রায় 70 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। নাসিরনগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান শহীদ হন এবং তুল্লাপাড়া গ্রামের বটতলায় মুক্তিযোদ্ধাদের অপারেশনে 1 জন রাজাকার সহ 17 জন পাক সেনা নিহত হয়। সরাইল উপজেলার কালীকচ্চা বাজারের উত্তরে মুক্তিযোদ্ধা গেরিলা দলের মাইন বিস্ফোরণে 2টি গাড়ি বিধ্বস্ত হয়ে পাক বাহিনীর কয়েকজন অফিসার ও সরাইলে শান্তি কমিটির চেয়ারম্যান নিহত হন। 5 আগস্ট বাঞ্ছারামপুর উপজেলায় পাক বাহিনী উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে গণহত্যা চালায়। 15 নভেম্বর নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর, কুন্ডা, বলাকট ও গোকর্ণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাক বাহিনীর হামলায় বহু সংখ্যক নিরীহ মানুষ নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় কাউতলী, পরতলা, সিঙ্গারবিল, নাটাই, মজলেশপুর, বিজেশ্বর, রামরাইল ও আরলায় পাক বাহিনী প্রায় 204 জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। এছাড়াও পাক বাহিনী রতনদি ইউনিয়নের বীরবাসা গ্রামে প্রায় 22 জন কে নির্মমভাবে হত্যা করে। সরাইল উপজেলার বিটগড় এলাকায় পাক বাহিনী প্রায় 70 জন লোককে নির্মমভাবে হত্যা করে। আশুগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধ চলাকালীন
পাক বাহিনী সন্দেহভাজন লোকজনদের ধরে এনে শাইলবদ্ধ ভূমিতে নির্যাতন করে হত্যা করে। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী 53তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।